লালনের কোন গান বা কোন বাণী আপনাকে সব থেকে বেশি টানে? তার কোনো গানকে মানে গান বলা হয়, আসলে কালাম বলা হয়। তার কোনো কালামকে একান্তভাবে নির্ধারণ করা যাবে না যে এই কালামটা আমার ভালো লাগে, কারণ ওনার কোন কালামের থেকে কোন কালাম ভারিত্ব এটা আজও পর্যন্ত আমি অধম খুঁজে পাইনি। তাই এখানে যখনই আমি গুরু পদে গানে যাই তখন অন্যান্য গান আছে, যখন ভক্ত পদে যায় তখন আছে গুরু আমারে রাখবেন কি চরণের দাসী, ইতর্পণা কার্য আমার ঘটে অহর্নিশি। সর্বদাই যদি আমি প্রার্থনা করি গুরুর কাছে যে গুরু রাখবেন কি চরণের দাসী, তাহলে অবশ্যই গুরু কোনো না কোনো সময় গুরুর সম্মতি হবে, চরণে ঠাই দিবেই। বলছে দাসের দাস, তার দাসের যোগ্য নয় আমি। আচ্ছা, আপনার মাথায় যে এত বড় জট, এই জটের কারণ কি? আসলে এটা তো অনেক রহস্য, এক একজনের এক এক মন্তব্য থাকে, কিন্তু আসলে আমি মনে করি স্বয়ং আমার গুরু জাপসা নিজে রয়েছে মাথায়। উনি যখন মাঘ মাসের 4 তারিখে রাত্রে, দিবাগত রাত্রে পর্দা নেয়, এই জটও মাথায় মাঘ মাসের 4 তারিখে রাত্রেই আসে। একে আমি বহুত চেষ্টা করছি না আসার জন্য, বা ছিঁড়ে দেওয়া, হারসানো, শ্যাম্পু করা, কিন্তু কোনোটাতে যখন ঠেকাইতে না পারছি তখন এইভাবে ছেড়ে দিছি। আসলে অন্য মানুষের মতো আমি কোনো রহস্য খুঁজে পাই না। আসলে তো লালন ফকির বলছে, হাত বানানো জটদারিতে কোন ভাবকের ভাবক তুমি। আসলে মানুষের এই আত্মাটা যদি শুদ্ধ হয়ে যায় তখন আসলে গুরু কিভাবে তাকে পরিদর্শন করবে, এটা একটা রূপরেখা বা এক কথায় বলা চলে যে অলংকার। আচ্ছা, বিয়ে করছেন? না, এখন আমি সংসার ধর্ম করিনি দরদি। যারা এই সাধু তরিকায় থাকে তারা কি বিয়ে করে না? অধিকাংশ লোকই বিয়ে শাদী করে, আর ফকির লালন শাহ একটা অভিন্ন একটা ব্যাপার, এ হলো অসাম্প্রদায়িক একটা বিষয়। এখানে আসলে আপনি যদি গুরু কাউকে আদেশ করে যে তোমার সংসার যাতনায় জড়াইতে হবে তবে জড়ায়, কিন্তু একবারে নিষিদ্ধ আছে অখণ্ড হওয়ার জন্য। এখানে কোনো প্রকার খণ্ড হলে লালন শাহ তরিকায় কোনো সে ওই যে লালন শাহ জাতের সাথে মিশে যাবে, একাকিত্ব হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, কখনো সম্ভব না। তাই একবারে নিষিদ্ধ আছে, তুমি খণ্ডিত হয়েও না। তাই এখন যদি বিয়ে করি, কালকে বাচ্চার জন্য পাগল হয়ে যাবে, না দিতে পারলে ধরেন আমাকে তালাক দিয়ে আরেকজনের কাছে যাবে। তাই এখানে একবার নিষিদ্ধ আছে, তুমি যদি সংসারও করো, সন্তান আদি সৃষ্টি করো না, সৃষ্টি জগতে যাও, এক বাক্যে নিষেধ আছে এই সাধু মতে, সাধু পথে। এই গুরুকুলে এসে কি পেয়েছেন জীবনে? গুরুকুলে এসে নিজের আত্মাকে শুদ্ধ লাভের চেষ্টা করতেছি, পরিশুদ্ধ হয়ে আল্লাহর সেপাত থেকে আমি যেন জাতে পরিণত হতে পারি, জাতে পাকে মিশে যেতে পারি। নিজেকে মুক্ত করে নিয়ে যাওয়াটাই হলো বড় ব্যাপার, আর কোনো কিছুর আশা না। কোন তরিকার লোক আপনি? আসলে মূলের ঘরে 4 তরিকার মাধ্যম দিয়ে আসতে হয়, কিন্তু আমরা হলাম ওহেদানিয়াত তরিকা। আচ্ছা, আপনাকে দেখে মানুষ কি শিখবে? আপনার থেকে কি শিক্ষা পাবে? এখানে আত্মদর্শনের ব্যাপার, আমাকে দেখে শিখার না। এখানে বলছে আমার কেউ চরণ ধরে